আপনার সৌন্দর্য দেখার জন্য পৃথিবীতে একজন পুরুষকে জায়েজ করা হয়েছে, সে হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীর সামনে আপনার কোনো সতর নাই, সব দেখবে আপনার স্বামী, কোনো সমস্যা নাই। আপনি আপনার স্বামীর সামনে সাজবেন, অঙ্গ সজ্জা সাজবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েরা আজকে অধিকাংশ সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। কোথায় যেতে সাজে? মার্কেটে যেতে সাজে। এটা আমানতের খেয়ানত করা হলো। স্বামীকে ধমক দিয়ে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি শাড়ি নিয়ে আসো, 300 টাকার শাড়ি তুমি 1000 টাকা দিয়ে তুমি সংসার ধ্বংস করবা। এক ধমক দিয়ে স্বামীকে কাইত করে থুইয়া চলে গেছে পার নওগাঁ। কি নওগাঁ আছে না? পার নওগাঁ আছে না? ভাবতেছেন সিরি না? সব সিরি। চলে গেছে পার নওগাঁ, নিউ মার্কেটে ঢুকছে। দোকানদারের সামনে গিয়ে মাথার চুল ছেড়ে দেওয়া, 3 পিস পরা, হাই হিল লাগানো, ভ্যানিটি একখান ব্যাগ নিছে, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় সাজানো, মুখে মানে আটা ময়দা দিয়ে প্লাস্টার করা। আছে কিনা বলেন? আছে না? এগুলো ধোকাবাজি। এগুলো কি বলেন তো? ধোকাবাজি। লোক আসলে কি কালার বোঝাই মুশকিল। চলে গেছে মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের পুরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে আছে না? আছে না নাই? এমন সুন্দরতার বাচন ভঙ্গির শব্দের উপস্থাপনা, দোকানদার তো চিত হয়ে পড়ে গেছে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? অথচ যেখানেই থাকো ইমানদার, সেখানে দাওয়াতি কাজ করো, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রান্ত হলেন। তার সুন্দর চেহারা ছিল তার বড় ফিতনা। সুন্দর চেহারা আল্লাহ কোন নবীকে দান করেছিলেন? এত সুন্দর, মানে তার দিকে তাকালে আর চোখ ফেরতের সুযোগ নেই। এত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জুলাইখা পাগল হয়ে গেল। কি বিপদ! তাও সাধারণ কোন মহিলা না, ওই দেশের রাষ্ট্রপ্রধানের বউ। কি শুধু কি বিপদ না মহা বিপদ! কন্ত পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত বিভিন্ন ফিকির কইরা, জিকির কইরা, ফন্দে ফিকির কইরা আল্লাহর পয়গম্বর ইউসুফকে শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে ছাড়ল। 12টা দরজা লক, সব তালাবদ্ধ, পিন পতন নীরবতা, চুল পরিমাণ কোনো আওয়াজ নেই, কোনো প্রাণীও নাই, এমনকি একটা পিঁপড়াও নাই। জুলাইখা বলছে, ইউসুফ এই জায়গায় তুমি আর আমি, পৃথিবীর কেউ জানবে না আমাদের এই প্রেম কাহিনী। একবার বলো তুমি আমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তিনি সেই মুহূর্তে বলছেন, তুমি আমাকে কেন ভালোবাসো? তোমাকে দেখতে দারুণ সুন্দর। আমার প্রশংসা করো কেন? আমাকে যিনি সুন্দর করেছেন তার প্রশংসা করো। যেরকম সুবহানাল্লাহ। ঢেকি স্বর্গে গেলেও আছে না কথা? ঢেকি স্বর্গে গেলেও ধান বানায়, একটা কথা আছে। এত বড় মুসিবতে পড়েছেন আল্লাহর পয়গম্বর, সেখানেও ওই মহিলাকে দাওয়াত দিচ্ছেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা আমার চোখের প্রশংসা করো না, আমার চুলের প্রশংসা করো না, আমার চেহারার প্রশংসা করো না, আমাকে যিনি বানিয়েছেন সুন্দর করে, সে সুন্দর আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। আল্লাহু আকবার বলো। জুলাইখা তবুও পাগল। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করা হলো। সাইয়েদনা ইউসুফ কি তার দিকে ঝুঁকে পড়েছেন? কাকে ভয় করেছেন? এটাই হলো কার ভয়? আল্লাহর ভয়। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসু। মন চায়, কিন্তু মন চাইলে কি সব করা যাবে? মন চাইলে কি সব করা যাবে? নারীর প্রতি টান পুরুষের কে দিয়েছেন? আবার পুরুষের প্রতি নারীর টান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই টান থাকতে হবে পরের বউ না নিজের বউ? দেখছেন অনেকে পরের বউ কইছে। এই পরের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে। অন্যের বউ না। অন্যের বউ হলো খেয়ানত হয়ে যাবে। এখন তো মোবাইলের যুগ, আর পিয়নের দাম নাই। পিয়ন সবচেয়ে বড় হলো মোবাইল। আমার বন্ধুগণ, কত সংসার ভেঙে যাচ্ছে মোবাইলের কারণে, আছে না নাই বলেন? সংসার সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, খেয়ানত হয়ে যাচ্ছে।
গত 2 বছর আগে চুয়াডাঙ্গা মাহফিল ছিল, সেখানে গেলাম। খেতে বসে যে এশার নামাজের সময় খাইতে শুরু করব, আমি এক মুরব্বি এসে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন। বললাম কি দোয়া? আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়েটার বিয়ে দিছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন কেন? মানুষ চুয়াডাঙ্গার এই 300 মাইল দূরে বিয়ে দিলেন। বলতেছে হুজুর বিয়ে তো আমি দেই নাই, বিয়ে হয়ে গেছে। বললাম বিয়ে হয়ে গেল কেমনে? বিয়ের ঘটক কে? হুজুর বিয়ের ঘটক হলো মোবাইল। বিয়ের ঘটক কে? তাহলে এখন বিয়ে হওয়ার সহজ উপায় কি? আসতে কয়, দয়া করিয়া সবার মেয়েকে একটা করে মোবাইল কিনিয়ে দিবেন। ঠিক আছে না? দেখছেন চাচা কি কয়? বুদ্ধি ভালোই আছে তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমানতের কি খেয়ানত করা যাবে? আমার মা, আমার বোন, বিবাহ পূর্ব যে রিলেশন আপনি করছেন, একটা ছেলেকে ভালোবাসতেছেন, নোংরামি করছেন, এটা ভালোবাসা বলেন, এটা নোংরামি বলে, এটা জেনা বলে। আপনি টাইম পাস করছেন, আপনি জেনা করছেন। আপনি কথা বলছেন, আপনি তার সঙ্গে টাইম পাস করছেন। আপনার বিয়ে অন্য কোথাও হলে পরে আপনি ওই স্বামীর হক নষ্ট করেছেন। এটা আমানতের খেয়ানত। এটা আমানতের কি খেয়ানত। যা কিছু হবে বিয়ের আগে না বিয়ের পরে আসতে কয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা জান্নাতের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? জান্নাতের। খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমি 15টা গুণের কথা বলেছি, চারিত্রিক গুণ আমরা 15টা অর্জন করব। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে বলেন? ধৈর্যশীল হতে হবে। বসেন তো, খালি ডাকে আমার ভাইকে দেখেন, এত সুন্দর চেহারা মানুষকে ছাড়া যায় বলেন তো? আল্লাহর পয়গম্বর ইউসুফের চেহারা সুন্দর ছিল না? কি সুন্দর চেহারা মানুষ দেখেন। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছে না, মাশাআল্লাহ। সবাই ফজর পড়বেন তো নাকি? ফজর মিস হবে না কারো? এশার নামাজ আওয়াজ কমে গেছে, অনেকে পড়ে নাই। আমি বলবো না এটা। সবাইকে ফজর পড়বেন। শুধু এই ফজর না, সব ফজর। ফজর দিয়ে যার দিন শুরু হবে তার কোনো নামাজ কাজা হবে না। সকল নামাজের মূল নামাজ কোন নামাজ? নামাজের সকল 5 ওয়াক্ত নামাজের মা হচ্ছে ফজর। মা হচ্ছে কি? ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন তেলাওয়াত হবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো 2টা কাজ করা। একটা হলো সুন্দর করে মনোযোগ সহকারে শোনা আর চুপ থাকা। আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। চুপ থাকা এটা একটা ইবাদত। এই জায়গায় বসে এসে চুপ থাকা কি ইবাদত? কোরআনের পরিভাষায় বলছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা নতুন পরিবেশ ফিরে পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতেছেন তো? একটা নতুন পরিবেশ ফিরে পেয়েছি। আর মাহফিল করতে থানায় যাওয়া লাগে না। কি যে এক পেরেশানি। মানে মাহফিলের যারা আয়োজক, প্রশাসনের চোখে তারা ছিল আসামি, ঠিক কিনা? তারা ছিল কি আসামি। যে বলতো স্যার মাহফিলটা করা দরকার। মাহফিল করে লাভ কি? কি হয় মাহফিল করে? গাঁজা খায়া লাভ কি? মদের বোতল খায়া লাভ কি? দেশের টাকা বাইরে পাচার করে লাভ কি?
কয় যে ওয়াজ মাহফিল করে লাভ কি? এদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে হলো আমার আপনার লাউ আর কুদু বেচার টাকা দিয়া। বছরে একবার মাহফিল করে মসজিদ কমিটি, বছরে একবার মাহফিল করে মাদ্রাসা কমিটি। রাষ্ট্র যদি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করত, রাষ্ট্র যদি মসজিদের দায়িত্ব গ্রহণ করত, তখন হয়তো প্রশ্ন আসতে পারত যে তোমরা এগুলো এককভাবে উদ্যোগ নিচ্ছ কেন? আপনার কোনো উদ্যোগ নাই, আপনার কোনো সহযোগিতা নাই, মাহফিল করে লাভ কি? গত 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়তপুর থানায় আগুন লাগায় একসঙ্গে 13 পুলিশ শেষ। জানেন না আপনারা? জানেন কিনা বলেন? কম জ্বালান জ্বালায়নি। থানার কোঠা আসামি সংখ্যার পূরণ হচ্ছে না, মামলা হয়েছে, আসামির কোঠা যেটা এটা পূরণ হচ্ছে না, শেষে রাস্তার ফকির নিয়ে এসে কোঠা পূরণ করছে। এরকম রেকর্ড আছে না নাই? মামলা দিয়া থানা থেকে লোক পাঠায় বলে তোর মামলা চার্জশিট থেকে বাদ যাবে, এজাহার থেকে বাদ যাবে, 3 লাখ ফালা। কি আসতে কোন কেন? এগুলো কি হয় নাই? এগুলো করে লাভ কি? কথা বলবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন হলো অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যে ইমানদারের মুখ থেকে অন্যায়ের প্রতিবাদ আসে না, ফালিগাইয়িরুহু বিয়াদিহি, মোকাবেলা করার জন্য হাত কাজ করে না, মুখ কাজ করে না, অন্তরে ঘৃণা করে না, ওয়াযালিকা আদাফুল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। সে কিসের ইমানদার? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করবে। আমার নবীজির বয়স যখন ইয়াং টকবগে যুবক, যখন তার বয়স 15 বছর, যখন 25 বছরের টকবগে যুবক যখন তিনি, হৃদয়ের মধ্যে বারবার ঝড় সৃষ্টি হলো। এই যে অসামাজিক কাজগুলো মক্কায় চলতেছে, অন্যায় কাজগুলো মক্কায় চলতেছে, এগুলোকে বন্ধ করা যায় কেমনে? হালফুল ফুজুল নামক একটা সংগঠন গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবুয়তের আগে না পরে? আগের থেকেই তিনি সচেতন ছিলেন, তিনি আগের থেকে লজ্জাশীল ছিলেন, আগের থেকে তিনি অনুপম চরিত্রের তিনি পিরামিড ছিলেন। তিনি জানতেন না আগে যে আমি আল্লাহর নবী হব, কারণ জানলে তো সে গায়েব জেনে গেল। গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। এগুলো নিয়ে তো কথা বলতে গেলে কত ক্যাসাল যে লাগে। আমার দেশে মাঝখানে কত কি হয়ে গেল। আমার ডান পাশে যিনি বসে আছেন অনেক বড় মাপের আলেম, তিনি অনেক বড় জায়গায় তিনি পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে একটা চেঞ্জ আসলো, শুধু কি দোয়া করে আসছে? আসতে কয়, শুধু কি দোয়া করে আসছে? আন্দোলন লাগে নাই? অনেকে তো ফতুয়া দিছে আন্দোলন করা হারাম। একজন তো ফতুয়া মারছে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। ঠিক কিনা? আবার হরতাল করে আন্দোলন কইরা সরকার আসছে, সেই সরকারের উপদেষ্টাকে তার মাদ্রাসায় দাওয়াত দিয়ে আবার চিফ গেস্ট বানায় রাখছে। ভাক্কা বুঝি আমরা। যুগে যুগে কিছু দালাল ছিল, এখনো আছে না নাই? তারা সুযোগ সন্ধানী। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে কথাগুলো বলি।
রাগ করলে কিছু করার নাই তো, আমি নিজেও জেল খাটছি, রাগ তো আছে কিছু, কোনো দোষ ছিল না আমার। দোষ ছিল কি জানেন? অকুলু কওলান সাদীদ, একটা সোজা কথা কইছি। আমার দেশে একটা দরবেশ, ওই যে দাড়ি কেটে যে ধরা পড়লো, জানেন না? এটা হচ্ছে ওদের প্রধান উপদেষ্টা। সে হাজারো আলেমদের সামনে এখন ভিডিও অনলাইনে ভাসতেছে, বলতেছে কোরআনের মধ্যেও কিছু ভুল আছে, বলছে না? একটা আলেম সেখানে কথা বলেন, সম্মানিত ভাইয়েরা। তারপরে আল্লাহ কি না পারেন দেখেন, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ লিস্টেড ধনী একজন, এক নম্বর ধনী, হ্যাঁ, এক নম্বর ধনী সালমান এফ রহমান পালানোর জন্য একটা নৌকা ভাড়া করছে বন্ধু সহ। সারা রাত নৌকা ঘুরছে কিন্তু ভেরে নাই কোথাও, কুলার খুঁজে পায় নাই। কোস্টগার্ড ধরে ফেলছে, কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? দাড়ি তো নাই মুখে, কে দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে। ধর্মের ব্যবসা আমরা করি না? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় নাই? গালি দিয়েছে কিনা বলেন? তারা বলেছে ধর্মের নামে রাজনীতি চলবে না, ধর্মের ব্যবসা চলবে না। তারা বলেছে মৌলবাদী, কট্টরপন্থী, রক্ষণশীল, বিভিন্ন আধুনিক ভাষা প্রয়োগ করে আমাদেরকে যে পরিমাণ গালিগালাজ দিয়েছে। ধর্মের ব্যবসা আমরা করি না। যারা দাড়ি কাটে, মাথার চুল কালো বানায়, মাথায় পট্টি বাঁধে, আবার সেই মাথায় তিলক লাগায়, তারাই হলো ধর্মের ব্যবসায়ী। আমাদের সুরত দুইটা না, আমাদের সুরত একটা। আমাদের মুখ থেকে একটাই কথা, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। ঠিক কিনা? আমরা কি আঁকাবাঁকা কথা বলবো? আঁকাবাঁকা পথে চলবো, না আঁকাবাঁকা পথে না চলে সোজা পথে চলবো? জান্নাত কোন পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যাবির শেষ আয়াতগুলোর দিকে ঈমানদারকে ডাক দিয়ে সূরার শেষ মেসেজটা দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো, দুইটা আমল ভালো করে করো। কয়টা আমল বলেন? নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ও ঈমানদারেরা তোমরা যা পৃথিবীতে ভয় পাও সকল ভয় কি মাইনাস করে দিয়ে ভয়টা নির্দিষ্ট করো একমাত্র কার জন্য? ভয় যদি করতে হয় র্যাবের ভয় না রবের ভয়? এখন তো র্যাব জনগণ দেখি ভয় পায়, ঠিক কি না? কি সিচুয়েশন! থানায় পুলিশ বসে আছে, আর বের হয় না ভয়, ঠিক আছে না? বের হয় না। কে ভাই বাঁচান, বাঁচাবেন কে? আমাদেরকে বাঁচাবেন কে? এই সাউন্ড শোনা যাচ্ছে না? না একটু এখন শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু। এখন মাইকের তার সেরা না ওর তার সেরা আল্লাহ জানে। আমি তো শুরু থেকে প্রবলেম পাচ্ছি। ঠিক হয়েছে? ঠিক হয়নি? হয়েছে মানে আনাকুম জানাকুম।
আমার দিকে তাকান। হার্ট অফ মাহফিল, মাহফিলের প্রাণ হলো মাইক। একটা কিষানের কাজের জন্য মূল বিষয়টা হলো কাঁচি। কাছে যদি মগদা হয়, ধার নাই, তো মজবুত কিষান দিয়ে লাভ আছে? কাছেই তো কাটে না। এই জন্য এটা খেয়াল করতে হয় একটু। আচ্ছা, এটা আমার দিকে তাকান। নওগাঁর মানুষ তো আর পুরাতন হয় না। নওগাঁ মানে যে গায়ের কোনো পুরাতন নাই, নওগাঁ সারা জীবন নতুন গা। বলেন আলহামদুলিল্লাহ। পুরাতন গা না, কিন্তু কোনদিন শুনছেন যে পুরাতন গা? নওগাঁ নতুন গ্রাম, নতুন চির নতুন থাকবে হলো জান্নাত। জান্নাত কখনো পুরাতন, কিন্তু এই নওগাঁ পুরাতন হয় না। আল্লাহ তাআলা আসল চির নতুন চির সজীব জান্নাত আল্লাহ পাক আমাদের সবাইকে জুটায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে আচরণগুলো করেছে প্রশাসন অত্যন্ত আপত্তিকর। আমরা চাই না একটা পরিবারের মূল মুরব্বী পরিবার থেকে বিয়োগ হয়ে যাক। অনেক পুলিশের মৃত্যু হয়েছে, সত্য, কিন্তু ওই ছেলেপেলেদের কি অপরাধ ছিল? যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিল তাদেরকে অবাধে গুলি করার কি প্রয়োজনটা ছিল আপনাদের বলুন? আসতে কোন কেন কেন প্রয়োজন ছিল আপনাদের? কেন অস্ত্র হাতে তুলে নিয়ে আপনি নিরাপরাধ? ওই সমস্ত শিশু আমাদের সন্তান, তাদের বুকে কেন গুলি ছুড়লেন? আবু সাইদ বুক উঁচু করে দুই হাত প্রশস্ত করে ঝুলাইয়া দিয়ে বলল, কত গুলি তুই চালাবি চালা, আপনি কেন গুলি করলেন? আপনার কি বুক কাঁপলো না? আপনি কাকে গুলি করছেন? মুগ্ধ বলল পানি লাগবে, পানি লাগবে ভাই। কার পানি লাগবে? এই মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলো, যারা এই দেশের হাল ধরতে এক সময় এই সমস্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের পাখির মতো গুলি করে হত্যা করলেন, কার নির্দেশ? একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তো দেখতে চাইনি। তবে হ্যাঁ, এই রক্ত যেন বৃথা না যায়, ঠিক কিনা? এই রক্তের বদলা নেওয়ার দরকার আছে না নয়? অবশ্যই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই অর্জন একদিন আসে নাই। 5 ইমের হেফাজতে কতগুলো হাফেজকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে অনেক তাজা প্রাণ ঝরে পড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, পঙ্গুত্ব বরণ করেছে অনেকে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আয়না ঘর বানিয়েছিল তারা, আয়না ঘর। কয়টা বলবো আমি? বলার তো শেষ নাই, অনেক কথা। তবে মাত্র কত বছর ছিল? 16 বছর। কত বছর? ফেরাউন ছিল হলো 1600 বছর। ব্যাখ্যায় পাওয়া যায় তার হায়াত ছিল 1600 বছর। আর এই ফেরাউন ছিল কত বছর? সংখ্যা একটু মিল আছে। একজন কইছেন না, আমি খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলতে পারে। একটু আমার দিকে তাকান। আমার প্রথম ভয়টা করব কাকে বলেন তো? আল্লাহর ভয় আসলে পরে পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে না। আর যদি আল্লাহর ভয়ের জায়গায় যদি অন্য কাউকে ভয় করে ফেলেন, বড় মুসিবত হয়ে যাবে, বিজয় আসবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما
غيركم ولا تضروه شيئا জোরে বলুন আল্লাহু আকবার ওই যুবকরা ওই ছাত্ররা জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে নিয়ে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে কাজগুলো করেছে দিল থেকে ভয়টা মূলত দূর করে দিয়েছেন তিনি আমার কে ভয়টা আল্লাহ দূর করে দিয়েছেন আমার বন্ধুগণ ভয় দূর না হলে তো এই বিজয়টা আসতো না আল্লাহ দূর করে দিয়েছেন আল্লাহ তো বিজয়টা দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার দেখেন এই যে ভিডিও দেখেন একটা গুলি করি একটাই শুধু শুধু পড়ে থাকে বাকিগুলো সবার সামনের দিকে আগায় আসে কেউ ভয় করে না আমার বন্ধুগণ কম জুলুম হয়নি কম নির্যাতন হয়নি এই দেশের আদর্শ নাগরিক তৈরি করার ক্ষেত্রে একজন বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন যার কথায় অবাধ্য সন্তান বাপ মার অনুগত হয়েছে বেনামাজি নামাজি হয়েছে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পেলে যেখানে মদ খেত বিড়ি খেত নেশা করত অবৈধ নোংরামি সম্পর্ক করত শুধুমাত্র তার বক্তৃতাগুলো শুনে কোরআন থেকে আলোচনাগুলো শুনে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে একামতে দিন বুঝেছে ইসলামী আন্দোলন বুঝেছে একটা আদর্শ নাগরিক তৈরি করার ক্ষেত্রে তার যে কত বড় অবদান সেই লোকটাকে আল্লামা সাইদিকে কেমন করে 13টা বছর তার পরিবার থেকে তাকে মাহরুম করা হয়েছে দেশবাসী থেকে মাহরুম করা হয়েছে দিনের খেদমত থেকে তাকে বঞ্চিত করা হয়েছে বইয়ের হক থেকে বঞ্চিত করা হয়েছে আমার বন্ধুগণ শেষ পর্যন্ত তাকে জেলখানায় রাখলে ওদের কলেজাটা এত পাষাণ জেলখানায় ছিল সেই জায়গা থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে ঠিক কি না এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই ময়দান থেকে জানান দিতে চাই ওই আল্লামা সাইদির চিকিৎসক নামের কলঙ্ক ওই চিকিৎসক বোর্ড যারা আল্লামা সাইদিকে নিয়ে চিকিৎসার নামে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে ওই সমস্ত চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার সব গোমর ফাঁস হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা দিন এসেছে দিন পেয়েছে কাজে লাগানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ঘুষ খাইলেই ঘুষি মারবেন ঘুষ খাইলে কি মারবেন ঘুষি মারবেন রাগ করতেছেন নাকি আপনারা একজনকে বসান আমি তো বসেই রাখছি আপনাদের খুব সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা ভয় করতে বলছেন কাকে আমরা কাকে ভয় করব আল্লাহকে এক জায়গায় না সব জায়গায় বলেন এক জায়গায় না সব জায়গায় বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকে সে কি কোনো পাপ কাজ করতে পারে পারে পাপ থেকে বেঁচে থাকার নামই হলো ভয় তাকওয়া মানে হলো বেঁচে থাকা ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা সমস্ত হারাম থেকে নিজেকে নিবৃত রাখা আল্লাহর ভয়ে জাহান্নামে যাওয়া যাবে না আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে কেমন করে জান্নাতে যাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বহু জায়গায় বিভিন্ন ভাবে মোটিভেট করেছেন উদ্বুদ্ধ করেছেন এক জায়গায় বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদের কি এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে তোমরা জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবে তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহই প্রশ্ন করছেন আবার জবাব দিচ্ছেন কে আল্লাহই প্রশ্ন করছেন আবার আল্লাহই জবাব দিয়ে বলছেন সেই নাজাত পাওয়ার কিছু কাজ আমি তোমাকে শেখায় দিচ্ছি তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন
জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো ঈমান আনো। ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমান আছে যার পুঁজি আছে তার, ঈমান নাই যার পুঁজি নাই তার। সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটা ভালো করে আনো। আমার দেশে বহু ঈমানদার আছে, নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না ঈমানের নাম আছে না? নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি বলেন? বাদশা মিয়া ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। খোকা মিয়া বয়স কত বছর? 80 বছর। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলার নাম দিয়ে বংশ দিয়ে কোনো পুরস্কৃত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সেই ইকরাম পাবার যোগ্য যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? নামাজ পড়ব কার ভয়ে? হারাম খাবো না কার ভয়ে? জেনার কাজে যাব না কার ভয়ে? কোনো হারাম কাজে নিজেকে জড়াবো না কার ভয়ে? মিথ্যা বলবো না কার ভয়ে? জেনা করব না কার ভয়ে? ওজন কম বেশি দেব না কার ভয়ে? এই জিব্বা দিয়ে জিব্বার হক নষ্ট করব না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসুন ভাই আমরা একটু এই আল্লাহর কালামের আলোকে, কোরআনে কারীমের আলোকে একজন মুমিন জীবনের যে 15টা চারিত্রিক গুণাবলী আজকে আমরা শিখে যাব। কোরআন থেকে আমি বলবো, সরাসরি আয়াত টু আয়াত বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা করে যদি গুণ, এই 15টা গুণের একটা করে গুণ যদি আমরা অর্জন করতে পারি, এই পারে দুনিয়া কোরআন বলে দিচ্ছ, পারে ওই বান্দার জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণা বলি? মোট কয়টা? 15টা। আমি কি একটা বলেছি এ পর্যন্ত? তাহলে নুরু ওয়াজ কি শুরু না শেষ? ঠিক আছে না? আল্লাহ তাআলা সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। একটু আমার দিকে তাকান। তাহলে আমরা সূরাতুল আহজাবের শেষ দিক থেকে আমরা যে আয়াতটা ধরেছি, সে আয়াতটা হলো 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দুটো কাজ এখানে করতে বলছেন। নাম্বার 1 হলো ভয় করো কাকে? নাম্বার 2 হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো। সোজা কথা বলবে, বেনি কোনো কথা বলবে না। মুনাফিকরা সোজা কথা কখনো বলতে পারে না, প্যাঁচ লাগায় কথা বলে। ঠিক কিনা বলেন? ভাই তুমি কি সাপাহার যাবা নাকি? কি যে করি, কি যে হয়, এই ওই 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 আসলে এরকম আছে না? যাবো কি যাবো না ক্লিয়ার করে না। কিছু লোকের মধ্যে শুধুই প্যাঁচ, প্যাঁচ ছাড়া কিছুই তার মধ্যে নাই। এমন কিছু লোক মনে হয় সাপাহারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? 10 বছর ধরে একজন জিলাপি বানায়। কয় বছর ধরে? 10 বছর। বলতেছে ভাই তুমি এত বছর ধরে জিলাপি, তাও তো সোজা বানাও, তাও জিলাপি সোজা করতে পারলা না। জিলাপি সোজা হয়? আস্তে জিলাপি সোজা হয়? এরকম কিছু লোক আছে সারা জীবন চেষ্টা করে, ও সোজা হয় না। আছে কিনা বলেন? জিলাপি বলে না কি বলে এলাকায়? জিলাপি বলে তো। আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সোজা কথাকে পছন্দ করেন, স্ট্রেটকে পছন্দ করেন। পেঁচ পুছ লাগায় কোনো কথা বলা ঠিক না। তবে হ্যাঁ, হিকমতের দরকার আছে, প্রজ্ঞার দরকার আছে। কই যাচ্ছেন? যেতে দেব না, বসেন। চলে গেলে তো ভাল লাগে না, বসেন। আবার আসবে কেউ নেই? আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে। চেয়ার ফাঁকা থাকলে তো সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। ঠিক আছে না? আমার ভাইয়েরা, একজন ব্যক্তির কথা বলুন তো, কোন ব্যক্তির কথা আমি বলছি? যার জীবনে বানিয়ে বানিয়ে কোনো কথা ছিল না, যার জীবনে একটা
কৌতুক বশত মিথ্যা কথা ছিল না, যিনি তার জীবনে জিহ্বা থেকে একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই, তার নামটা কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তার কি জোরে কোন? আমরা তো মিথ্যা কথা কই না, বলি মিথ্যা কথা বলি। ফোনে কথা বলে, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। ঘন ঘন মিথ্যা কথা বলে। যে নবীর জীবনে কৌতুক করে মিথ্যা একটা কথা বের হলো না, সে নবীর উম্মত আমরা সকালে মিথ্যা কথা বলি, বিকেলে মিথ্যা কথা বলি, দুপুর মিথ্যা কথা বলি। কাপড় কিনতে গেছেন, কাপড়ের দোকানদার কাপড় একটা বের করে দিয়ে বলে, ভাই এই কাপড়টা খুব ভালো, নেন, দাম কত? এত। আমি দেবো এত। ভাই কেনাই নাই, আছে না নাই? কেনাই নাই, আমার লস হয়ে যাবে। এই যে ছলচাতুরিগুলো করা হয়, কথার মধ্য দিয়ে যে মিথ্যা কথাগুলো বলা হয়, একজন ইমানদার ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমার বন্ধুগণ, আমার নবীজি শুধু নবী ছিলেন না, একজন সৎ ব্যবসায়ীও ছিলেন। তিনি ব্যবসা করেছেন। আমার নবীজি কিন্তু ব্যবসায়ীকে এত দাম দিয়েছেন, রাসূল নিজে বলেছেন, একজন সৎ ব্যবসায়ী আর আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্বে একসঙ্গে অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসায়ীর দামটা কত বড়! কিন্তু আজকে ব্যবসায়ী হয়ে গেছে সালমান এফ রহমানের মতো লোকেরা, ঠিক কিনা? ওরা হচ্ছে ব্যবসায়ী। হলমার্ক কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট। কি লুটপাট? ইসলামী ব্যাংকের তো মোটামুটি রুহ টুহ চলে গেছিল, শুধু কাফন দাফন বাদ ছিল, ঠিক কিনা? ধরে 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 না ধরলে আল্লাহ। একজন বাঁচার জন্য দাড়ি কাটলো, আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখলো সিলেটে গিয়ে। বুঝতে পারতেছেন কি? সিলেটে গিয়ে একজন বাঁচার জন্য দাড়ি রাখছে। এই তো ভালোই জানেন দেখে আপনারা, কে না জানে? হায় রে হায়। সিলেটবাসীকে ধন্যবাদ, ওরে তো ধরছেই বিসিও সাইজ করছে। বদমাইশ, আকাম কুকাম করে, আবার কয় আমি সাইদের ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। কি টার্গেট দেয়? 2021, 2021 সাল। 21 যে চলে গেল 2041। আরেকজন কইল 71, আবার 71 যাবে। 41 তো পাইল না, ফুটুস। আল্লামা সাইদি তিনি আল্লাহওয়ালা ছিলেন। সন্দেহ লাগে আপনাদের? আমার কাছে সন্দেহ লাগে না, আল্লাহওয়ালা ছিলেন। ওনার কাছে প্রস্তাব ছিল যে আপনি এগুলো ছেড়ে দেন, আপনাকে ছেড়ে দেব। 2009 সালে একসঙ্গে আমার ফার্স্ট হজ জীবনের, একই বছরে হজ করেছি। তো ওনাকে প্রশ্ন করা হলো যে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরে যান, এদের দেশে আর ফেরার দরকার নাই, আপনি এখানেই থেকে যান। উনি বললেন, ট্রাইব্যুনাল গঠন হলো, মামলা হলো, তা আমি আমার দেশ মাটি ছাড়া, আমার দলের কর্মী ছাড়া, আমি তার নেতা যদি পালায় বেড়ায় তাহলে কর্মী যাবে কোথায়? এটাই হচ্ছে নেতার চরিত্র। আমার নবীজি উহুদের ময়দানে সবার চাইতে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বলেন বলেন বলেন। তায়েফে সবচেয়ে বেশি মার খেয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আগে খেতেন না খাওয়াতেন? খেতেন না খাওয়াতেন? তিনি মার খেতেন বেশি, খাওয়াতেন বেশি। নেতা তো এমনই হওয়া দরকার। আমার নবীজি এমনকি ঘরের বউটা পর্যন্ত, আম্মা জান আয়েশা বলেন, রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন, রাসূল আমার দিকে ঠেলে দিতেন,
দুধ দিতাম, গ্লাসটা আমার দিকে ঠেলে দিয়ে বলতাম, হুজুর আয়েশা তুমি আগে খাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আপনার বাড়ির বউ আগে খাইলে কবেন তো তুই তো বেয়াদব। বেয়াদব কেন? কিছু সুন্নত মানিস না। দেখেন এটা নাকি সুন্নত বলে। দেখেন কোথায় সুন্নত, কোথাকার সুন্নত কোথায় লাগায়। আমার নবীজি বইয়ের হক আদায় করেছেন, কর্মীর হক আদায় করেছেন, সবার হক আদায় করেছেন। সব কষ্ট নিজের পিঠে চাপিয়ে নিয়েছেন, কাউকে কষ্ট দিতে দেন নাই। অনেক রাত হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে যখন তিনি ঢুকতেন দরজায় কড়া নাড়তেন না, আমাকে জেগে তুলতেন না, আস্তে করে করে ঘরের মধ্যে ঢুকতেন, ঢুকে দেখতেন কিছু পানি আছে নাকি, খাবার আছে নাকি, আমাকে তিনি জাগাতেন না, আমার ঘুম নষ্ট তিনি করে দিতেন না। আমার নবীজি দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বান্দার জন্য নবীর জীবনের শিক্ষা আছে না নাই বলেন? মা হালিমা বলেন, শিশু মোহাম্মদ যখন আমার কোলে যখন চলে আসলো, আমার একটা সন্তান ছিল, শিশু সন্তান। মোহাম্মদ যখন আমার ঘরে আসলো বনু সাদের, আমি তার জন্য ডান স্তনের দুধটা রেখে দিয়েছি। ডান স্তনের দুধ আমি তাকে খাওয়াতাম। মাঝে মাঝে চেষ্টা করতাম বাম স্তনের দুধটা খাওয়ানোর জন্য। সিরাত গ্রন্থে এসেছে, হাজারবার চেষ্টা করেছি, পারি নাই, কারণ সে শুধু ডান স্তনের দুধটা পান করত, আর বাম স্তনের দুধটা সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমাদের সিরাতটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই বলেন? আমাদের চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই বলেন? তার জন্য একটা মডেল দরকার। সেই মডেলটা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন, উসওয়া হাসানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربوا الله أكبر। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একজন ব্যক্তি, তাকে সিলেকশন দিয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানো, তোমরা রাসূলকে ফলো করো। রাসূলকে আমরা ফলো করব এক জায়গায় না সব জায়গায়। খেতে কার আদর্শ ফলো করব? রাসূলের। রাসূল কেমন করে খেতেন, হাসতেন কেমন করে, চলতেন কেমন করে, হাঁটতেন কেমন করে, ঘুমাতেন কেমন করে। আমার রাসূলের সকল আমলের সুন্নাহ সবকিছু হাদিসে আছে না নাই? আছে না নাই? সেই মডেলগুলো বাদ দিয়া যুবকরা এখন মডেল ধরেছে হলো ইন্ডিয়ান কিছু অভিনেতা আছে, আবার কিছু খেলোয়াড় আছে, ফুটবল ক্রিকেটারদেরকে ফলো করে। ক্রিকেটারদের মাথার চুল কেমন, ওইরকম করে চুল কাটে। বিশ্বকাপ খেলা দেখে, মেসির মাথার চুলের সাইজে। আছে না নাই? দুই দিকে চুল নাই। এখন ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। আছে না নাই? নারিকেল জিনজিরা। যখন বলা হয় যুবক তোমার এই স্টাইলটা পাইছো কোথায়, এটার আদর্শ কোথায়, তোমার এটার মূলটা কোথায়, কে বুঝবেন না হুজুর? আপনি কিছু বোঝেন? আপনি তো ব্যাড ডেটেড। আপনারা আপডেট হতে হয়। দেখতেছেন না খেলা হচ্ছে, কে তোমার এই মডেলটা? কে? মেসি। তুমি কে? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নাই? মাথার চুল ঠিক নাই, এরপরে শার্ট পরে একখান, কি যে সাইজ আল্লাহ জানে, আমার রুচি বুঝি না আমি কিছু। প্যান্ট একখান কিনে আনে নতুন বাজার থেকে, হাঁটু ফাটা। হাঁটু ফাটা না, দুই হাঁটু এখানে ফাটা। আচ্ছা ফাটা হাঁটু দিয়ে নামাজ হবে বলেন তো? আচ্ছা নামাজ আগে না সতর ঢাকা আগে? সতর ঢাকতে হবে আগে। হাঁটু ফাটা, প্যান্ট পরে নাভির উপরে না নাভির নিচে?
যুবকরা এখন যে প্যান্টগুলো পরে সে নাভিটার নিচে থাকে না উপরে থাকে? শুধু নিচে না, অনেক নিচে, সীমান্ত বর্ডার। বোঝেন? যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হচ্ছে প্যান্ট। অনেকদিন আগে মসজিদে ঢুকছে, আমি সুন্নাহ পড়বো, সুন্নাহ। মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ বলেন তো? আমার দেশে কিন্তু ভাইরাস আছে কিছু। মসজিদে লেখা থাকে লাল বাতি চলাকালীন অবস্থায়, আসলে এরকম লেখা থাকে না? এটা ঠিক না। লাল বাতির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা হোক না হোক, কি চলতেছে এটা কিচ্ছু দেখবো না, শুধু দেখবো যে ফরজ শুরু হয়েছে কিনা। ফরজ শুরু হলে ফরজে গিয়ে শামিল হবো। ফরজ যদি না শুরু হয়, যত কাজ হোক না কেন, মসজিদে ঢুকেই কয় রাকাত। তো আমি ঢুকি, নামাজ ধরবো কখন? এক যুবক দেখি নামাজে দাঁড়াইছে একা। ওর প্যান্টের চিত্র দেখে ভাবলাম আমি ওর নামাজ আগে দেখি। ও রুকুতে গেছে, ওই প্যান্ট আর শার্ট পরে। রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এ তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে, এটা আছে, আছে না নাই? এই পোশাক পড়াও যা না পড়াও তাই। এগুলো পড়বা না যুবকরা আমার। বক্তব্য যারা শুনছো, আল্লাহর শুকরিয়া, এই দেশের একটা সিংহভাগ যুব সমাজ ইসলামিক লেকচারে তারা আকৃষ্ট হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তারা গান শোনে না, তারা বাজনা শোনে না, তারা নোংরামিতে যায় না, তারা সমকামিতাকে নেগেটিভ বলে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে তারা বক্তব্য দেয়। একটা যুব সমাজ বের হয়েছে, এই যুব সমাজের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। এটাকে সবাই চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব দেখেছি আমরা, একজনের স্বামীর দেশ আর একজনের বাপের দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। কারো বাপের দেশ দেখতে চাই না, কারো স্বামীর দেশও দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর কিছু আলেম সমাজকে আমি জানিয়ে দিতে চাই, মিডিয়া তো আছে, সমস্যা নেই, জানিয়ে দিতে চাই ফতুয়াবাজি করবেন না। খালি হারাম হারাম খোঁজে, আছে না কিছু, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা ওদের কিতাবের নামই একটা আছে, মানে কিতাবুল হারাম। আছে না নাই? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, এগুলো পড়েন না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এগুলো কার কথা? কার কথা? ইনডোরের কথা আউটডোরে বলবেন না। যেগুলো আউটডোরে বলা যাবে সেগুলো বলুন। ইনডোরে যদি কোনো প্রবলেম হয় আলেমদেরকে নিয়ে বসুন, ভিতরে কথা বলুন, ফিতনা বাজাবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি তো এলাকায় আসি, আমি বুঝি এই এলাকার পালস কি। আপনারা অনেক সচেতন, বলি আলহামদুলিল্লাহ। আমি খুব হতাশ ছিলাম যে আজকে আমি কথা বলতে পারবো কিনা। আল্লাহ তাআলা একটু পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমি যখন আসতেছি মঞ্চের দিকে, তখন আমার শরীর মানে ভিজে যাচ্ছে পানি দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন শোনার জন্য। তবে শুনবো, আমল করার দরকার নাই। আমল করার দরকার আছে না নাই? এটা যেন না হয় মাহফিল শেষে যে হুজুর তো ওয়াজ হেভি সুন্দর করছে, অথবা খুব একটা হয় নাই, মানে উনি আমলের নিয়ত শুনি নাই। কি কথা কি বুঝতেছেন?
শুনতে হবে আমলের নিয়তে, তাহলে যেটাই বলুক না সেটাই সুন্দর হবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতের ভিতরে দুইটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নাম্বার হলো আমরা আল্লাহকে ভয় করব, নাম্বার 2 হলো সত্য কথা বলবো। সত্য কথা বলার ফলাফল হলো আল্লাহ তাআলা, আয়াত যদিও এখানে শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাই ইউসলিহ লাকুম আ'মালাকুম। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন, তোমরা যদি সদা সত্য কথা বলো, সোজা সাপটা যদি কথা বলো, তোমাদের যে আমলগুলো আছে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন যদি কোনো ভুলও হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। শুধু সংশোধন করে দিবেন না, একটা গুনাহ নয়, তোমার জীবনে অর্জিত যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জাহান্নামের তালিকা থেকে নামটা মুছে দিয়া তোমার নামটা জান্নাতের তালিকায় রেখে দিবেন। কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের চরিত্র সুন্দর করতে হবে। দেশ সুন্দর করার জন্য চরিত্র করতে হবে, পরে না আগে। আসুন, দেশ গড়ার আগে আমাদের চরিত্র আগে গড়ি। আমরা নিজের আগে সচেতন হয়ে যাই। নাম্বার 1 যেটা বলছি, আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমানা। আমানতদারিতায় আমরা হব লাস্ট না ফার্স্ট? লাস্ট না ফার্স্ট? ফার্স্ট। আমানতদারিতা কি? স্বামীর কাছে স্ত্রী একটা আমানত, স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। একটা কোম্পানির মালিকের অধীনে যে চাকরি করবে, যে কর্মচারী বা কর্মকর্তা, ওই মালিকের কাছে এই কর্মচারী তার কাছে আমানত, আবার কর্মচারীর কাছে মালিকও আমানত। দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্র তার জন্য একটা আমানত। কিন্তু এই আমানতের কি খেয়ানত হয়েছে 16 বছর? আজ থেকে খেয়ানত হয়েছে? কেমন হয়েছে কনসেপ্ট? একটু হিসাব। ওই তো কিছুই নেই, একজন কইছে এমন সংসার গড়ছে তারা 16 বছর। 18 লক্ষ কোটি টাকা হলো আমার দেশের ঋণ। এই সংসারের ঋণ কত? 18 লক্ষ কোটি টাকা। আর সেই 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে নিজের পকেটে ভরায় নিয়ে গেছে তারা নিজেরাই 11 লক্ষ কোটি টাকা। শুধু চোর না সাগর চোর? পুকুর চোর না সাগর চোর? সাগর চোর, মহাসাগর। শুধু সাগর কইলে ভুল হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমানদার কি খেয়ানতকারী হবে না আমানত রক্ষাকারী হবে? আমানত রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতদারিতা রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। অন্য জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ইমানদার হবে তারা ওয়াদাও ঠিক রাখবে, আমানতও ঠিক রাখবে। বউটা স্বামীর কাছে আমানত, স্বামী বউয়ের কাছে আমানত। অনেক মানুষ আছেন, আমার দেশের অনেক প্রবাসী আছেন, বউ রেখে চলে যান, কোনো সমস্যা নাই, বাধা দেব না। প্রবাসীরা বহু উপকার করেছেন আমার দেশের জন্য। এই সরকারকে, জালিম সরকারকে হটানোর জন্য প্রবাসীর অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেউ কম করেনি, অনেক করেছে। কিন্তু আমি একটু ইঙ্গিত দিব, সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য বউটা রেখে যাওয়া ভালো না নিয়ে যাওয়া ভালো? নিয়ে যাওয়াটাই ভালো। আবার দেখবেন কিছু কিছু লোক আছে বউটাকে জাতীয় সম্পদ মনে করে। কি সম্পদ মনে করে? মানে ব্যক্তিগত সম্পদ মনে করে। কি করে? বউটা নিয়ে R15 উঠায়। R15 হুন্ডার নাম আছে না? এই যুবকরা কথা কয় না, আছে না?
ভার্সন চেঞ্জ হয় মাঝে মাঝে। R15 কত? আচ্ছা, হ্যাঁ, R15 বিশাল ভাবসাবি আলাদা। হুন্ডায় যখন চড়ে ভাবে আমি ফেরেশতা জিব্রাইল, আছে না নাই? ওর কাছে আর মানে উপরতলার নিচতলা নাই, প্রয়োজনে ট্রাকের তল দিয়েও যাও। জানে ট্রাকের তলে যায় না কিছু, যায় কি না? তো R15 উঠে দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, বউরে আবার হুন্ডায় উঠায়। R15 হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, ঠিক কি না? তো প্যাসেঞ্জার সিটটা হলো উঁচা আর ড্রাইভিং সিটটা হলো নিচু। তো নিচু সিটে বসে হলো ড্রাইভার স্বামী, আর প্যাসেঞ্জার সিট দোতলায় উঠায় দেয় হলো বউরে, যেন দেখতে কোনো অসুবিধা না হয়। হুন্ডায় উঠায় নিয়া একদম পোরশাটু, একদম আড্ডা থেকে শুরু করে, আড্ডা না কি বলে, হ্যাঁ আড্ডা আছে একটা, ওখানে সব আড্ডা দেয়। তা আড্ডা থেকে শুরু করে নিয়ে একদম চলে গেছে নজিপুর পর্যন্ত, নওগাঁ পর্যন্ত এক টানে। এমন টান মারে, সে টান শোনার জন্য আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে, ওটা নাও আউট, ওটা রাখে না। ওটা যদি না রাখে তখন আওয়াজ কমে না বাড়ে, এমন আওয়াজ দেয় বুঝায় এই মিস করিস আমার বউরে সবাই দেখ, বুঝেন নাই? বউকে এক চোটে দেখায় দিল। সন্ধ্যার আগ দিয়ে আত্রাই নদীর তীরে ঘেঁষে গোধূলি বেলায় সূর্যের হলুদ কিরণ সূর্যের সামনে বউটাকে পাশে দাঁড়ায়া দিয়া 16 Pro Max, এই ঠিক আছে না এই যুবকরা, 16 Pro Max দিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করে লিখে দেয়, প্রিয় বন্ধুরা আসুন সবাই আমার বউকে জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের। বউকে জামাতের সাথে দেখার জিনিস? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত সম্পদ? তাহলে এটা কি আমানত রক্ষা না আমানত খেয়ানত? আমানতের এইরকম করে ইমানদার কখনো আমানতের খেয়ানত করবে না। বইয়ের হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে। মেয়েরা, আমার মা আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনার সৌন্দর্য দেখার জন্য পৃথিবীতে একজন পুরুষকে জায়েজ করা হয়েছে, সে হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীর সামনে আপনার কোনো সতর নাই, সব দেখবে আপনার স্বামী, কোনো সমস্যা নাই। আপনি আপনার স্বামীর সামনে সাজবেন, অঙ্গ সজ্জা সাজবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েরা আজকে অধিকাংশ সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। কোথায় যেতে সাজে? মার্কেটে যেতে সাজে। এটা আমানতের খেয়ানত করা হলো। স্বামীকে ধমক দিয়ে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি শাড়ি নিয়ে আসো, 300 টাকার শাড়ি তুমি 1000 টাকা দিয়ে তুমি সংসার ধ্বংস করবা। এক ধমক দিয়ে স্বামীকে কাইত করে থুইয়া চলে গেছে পার নওগাঁ। কি নওগাঁ আছে না? পার নওগাঁ আছে না? ভাবতেছেন সিরি না? সব সিরি। চলে গেছে পার নওগাঁ, নিউ মার্কেটে ঢুকছে। দোকানদারের সামনে গিয়ে মাথার চুল ছেড়ে দেওয়া, 3 পিস পরা, হাই হিল লাগানো, ভ্যানিটি একখান ব্যাগ নিছে, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় সাজানো, মুখে মানে আটা ময়দা দিয়ে প্লাস্টার করা। আছে কিনা বলেন? আছে না? এগুলো ধোকাবাজি। এগুলো কি বলেন তো? ধোকাবাজি। লোক আসলে কি কালার বোঝাই মুশকিল। চলে গেছে মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের পুরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে আছে না? আছে না নাই? এমন সুন্দরতার বাচন ভঙ্গির শব্দের উপস্থাপনা, দোকানদার তো চিত হয়ে পড়ে গেছে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? অথচ যেখানেই থাকো ইমানদার সেখানে দাওয়াতি কাজ করো, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রান্ত হলেন, তার সুন্দর চেহারা ছিল তার বড় ফিতনা।
সুন্দর চেহারা আল্লাহ কোন নবীকে দান করেছিলেন? এত সুন্দর, মানে তার দিকে তাকালে আর ফেরত চোখ ফেরতের সুযোগ নেই, এত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জুলাইখা পাগল হয়ে গেল। কি বিপদ! তাও সাধারণ কোনো মহিলা না, ওই দেশের রাষ্ট্রপ্রধানের বউ। কি শুধু কি বিপদ না মহা বিপদ! পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত বিভিন্ন ফিকির কইরা, জিকির কইরা, ফন্দে ফিকির কইরা আল্লাহর পয়গম্বর ইউসুফকে শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে ছাড়ল। 12টা দরজা লক, সব তালাবদ্ধ, পিন পতন নীরবতা, চুল পরিমাণ কোনো আওয়াজ নেই, কোনো প্রাণীও নাই, এমনকি একটা পিঁপড়াও না। জুলাইখা বলছে, ইউসুফ, এই জায়গায় তুমি আর আমি, পৃথিবীর কেউ জানবে না আমাদের এই প্রেম কাহিনী। একবার বলো তুমি আমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তিনি সেই মুহূর্তে বলছেন, তুমি আমাকে কেন ভালোবাসো? তোমাকে দেখতে দারুণ সুন্দর। আমার প্রশংসা করো কেন? আমাকে যিনি সুন্দর করেছেন তার প্রশংসা করো। যেরকম সুবহানাল্লাহ। ঢেকি স্বর্গে গেলেও আছে না কথা, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, একটা কথা আছে। এত বড় মুসিবতে পড়েছেন আল্লাহর পয়গম্বর, সেখানেও ওই মহিলাকে দাওয়াত দিচ্ছেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা, আমার চোখের প্রশংসা করো না, আমার চুলের প্রশংসা করো না, আমার চেহারার প্রশংসা করো না, আমাকে যিনি বানিয়েছেন সুন্দর করে, সে সুন্দর আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। আল্লাহু আকবার বলে। জুলাইখা তবুও পাগল। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করা হলো। সাইয়েদনা ইউসুফ কি তার দিকে ঝুঁকে পড়েছেন? কাকে ভয় করেছেন? এটাই হলো কার ভয়? আল্লাহর ভয়। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসু। মন চায়, কিন্তু মন চাইলে কি সব করা যাবে? মন চাইলে কি সব করা যাবে? নারীর প্রতি টান পুরুষের কে দিয়েছেন? আবার পুরুষের প্রতি নারীর টান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই টান থাকতে হবে পরের বউ না নিজের বউ? দেখছেন অনেকে পরের বউ কইছে, এই পরের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে। অন্যের বউ না, অন্যের বউ হলো খেয়ানত হয়ে যাবে। এখন তো মোবাইলের যুগ, আর পিয়নের দাম নাই, পিয়ন সবচেয়ে বড় হলো মোবাইল। আমার বন্ধুগণ, কত সংসার ভেঙে যাচ্ছে মোবাইলের কারণে, আছে না নাই বলেন? সংসার সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, খেয়ানত হয়ে যাচ্ছে। গত 2 বছর আগে চুয়াডাঙ্গা মাহফিল ছিল, সেখানে গেলাম। খেতে বসে যে এশার নামাজের সময় খাইতে শুরু করব, আমি এক মুরব্বি এসে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন। বললাম কি দোয়া? আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়েটার বিয়ে দিছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন কেন? মানুষ চুয়াডাঙ্গার এই 300 মাইল দূরে বিয়ে দিলেন। বলতেছে, হুজুর বিয়ে তো আমি দেই নাই, বিয়ে হয়ে গেছে। বললাম বিয়ে হয়ে গেল কেমনে? বিয়ের ঘটক কে? হুজুর বিয়ের ঘটক হলো মোবাইল। বিয়ের ঘটক কে? তাহলে এখন বিয়ে হওয়ার সহজ উপায় কি? আসতে কয়, দয়া করিয়া সবার মেয়েকে একটা করে মোবাইল কিনিয়ে দিবেন। ঠিক আছে না? দেখছেন চাচা কি কয়? বুদ্ধি ভালোই আছে তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমানতের কি খেয়ানত করা যাবে? আমার মা, আমার বোন, বিবাহ পূর্ব যে রিলেশন আপনি করছেন, একটা ছেলেকে ভালোবাসতেছেন, নোংরামি করছেন, এটা ভালোবাসা বলেন, এটা নোংরামি বলে, এটা জেনা বলে। আপনি টাইম পাস করছেন, আপনি জেনা করছেন, আপনি কথা বলছেন, আপনি তার সঙ্গে টাইম পাস করছেন। আপনার বিয়ে অন্য কোথাও হলে পরে আপনি ওই স্বামীর হক নষ্ট করেছেন। এটা আমানতের খেয়ানত। এটা আমানতের কি খেয়ানত। যা কিছু হবে বিয়ের আগে না বিয়ের পরে আসতে কয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা জান্নাতের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? জান্নাতের। খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমি 15টা গুণের কথা বলেছি, চারিত্রিক গুণ আমরা 15টা অর্জন করব। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে বলেন? ধৈর্যশীল হতে। বসেন তো, কাল ডাকে
আমার ভাইকে দেখেন, এত সুন্দর চেহারা মানুষকে ছাড়া যায় বলেন তো? আল্লাহর পয়গম্বর ইউসুফের চেহারা সুন্দর ছিল না? কি সুন্দর চেহারা মানুষ দেখেন। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছে না, মাশাআল্লাহ। সবাই ফজর পড়বেন তো নাকি? ফজর মিস হবে না কারো? এশার নামাজ আওয়াজ কমে গেছে, অনেকে পড়ে নাই, আমি বলবো না এটা। সবাই কি ফজর পড়বেন? শুধু এই ফজর না, সব ফজর। ফজর দিয়ে যার দিন শুরু হবে তার কোনো নামাজ কাজা হবে না। সকল নামাজের মূল নামাজ কোন নামাজ? নামাজের সকল 5 ওয়াক্ত নামাজের মা হচ্ছে ফজর। মা হচ্ছে কি? ফজর নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আরো জোরে আমিন। চারিত্রিক গুণাবলী কয়টা বলতে চেয়েছি? 15টা। নাম্বার 2 চলে গেল। 1 নাম্বার কি হচ্ছে? আমরা কথা বলবো বাঁকা না সোজা। নাম্বার 2 খেয়ানত না আমানত, খেয়ানত না আমানত। নাম্বার 3 হলো ধৈর্যহীন না ধৈর্যশীল। ধৈর্যশীল। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? মাহফিলে আসা আগে না ধৈর্য আগে? ধৈর্য না থাকলে আপনি বসতে পারবেন? চলে যাবেন। এই যে বসে আছেন, ধৈর্য আছে না নাই? বসে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে ধৈর্যের পিরামিড বানিয়েছেন। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জীবনে মার খেয়েছেন একবার না বারবার, বারবার মার খেয়েছেন। এত মার খেয়েছেন যে তায়েফের কথা কে না জানেন, কি ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। মুসা আলাইহিস সালাম তার কওম ধ্বংসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। নূহ আলাইহিস সালাম একে প্রার্থনা করেছেন। অন্যান্য নবীরা আল্লাহর দরবারে তার উম্মতের প্রতি গজব নাযিলের জন্য প্রার্থনা করেছেন। কিন্তু আমার নবীজি তায়েফবাসীকে প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এত মার খেলেন যে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে শরীর দিয়ে ভিজে ভিজে পার তলার গিয়ে জুতার তলার সঙ্গে পায়ের তলার জামান বেঁধে গেছে। টেনে টেনে জুতাটা টান মেরে বের করা যায় না, এমন পরিমাণ রক্ত ঝরেছে নবীজির দেহ থেকে। চোকা চোকা পাথর নবীর গায়ে নিক্ষেপ করা হয়েছে। তায়েফের সমস্ত কাফেররা মেরে দিয়েছে। আমার নবীজির সেন্সলেস থেকে সেন্স যখন ফিরে এসেছে, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। এই তায়েফকে 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। রাসূল একখান মুস্কি হাসি মেরে বললেন, ভাই জিবরাইল, যদি ধ্বংসই করে দাও, কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? আমি মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। কি ধৈর্য তার মধ্যে কাজ করেছে? কোনো হিংসা তার মধ্যে কাজ করে নাই, কোনো প্রতিশোধ তার মধ্যে কাজ করে নাই। ইমানদার কি হিংসুক হয় না উদার হয়? হিংসুক ইমানদার কি প্রতিশোধ পরায়ণ হয় নাই, সে উদার হয়, উদার হয়, ক্ষমাশীল হয়। আপনি মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। আপনি শক্ত হবেন, আল্লাহ শক্ত হয়ে যাবেন। এই জন্য আমরা নম্রতা শিখবো, আমরা ধৈর্যশীলতা শিখবো। আমরা ধৈর্যের সঙ্গে আল্লাহর সম্পর্ক বড় গভীর সম্পর্ক। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে সর্বক্ষণ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। নাম্বার 4 হলো নির্ভরতা। নাম্বার 4 হলো একমাত্র ভরসা। ভরসা করবে একমাত্র কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ছেলে হয় না, এটা কার দেওয়া বলেন? মেয়ে হয় না, কার দেওয়া? সন্তান ছেলে হয় না, মেয়ে হয় না, আবার কারো কিছুই হয় না। এই ফয়সালা একমাত্র কার? মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? যার তাওয়াক্কুল নাই, যার ভরসা নাই আল্লাহর উপরে, তার তো মন খারাপ হবেই। বারবার মেয়ে সন্তান হয়, 4টা মেয়ে সন্তান, লজ্জায় 5ম সন্তান মেয়ে হয়েছে, কই না? আছে না এরকম? আছে না? আমার এক মুসল্লি ছিল, হাই স্কুলের হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে?
7টা মেয়ে। একদিন বললাম, ভাই আপনার ছেলে মেয়ে? হুজুর ছেলে তো নাই, আমার 7টা মেয়ে। আপনি খুশি? কেমন দারুণ খুশি, আমি শিক্ষিত মানুষ। হুজুর যখন প্রশ্নই করলেন আমি আরেকটু বলি। তো এই বেচারির অনেকদিন পর আবার তার সঙ্গে কথা হলো, তুমি আবার এই বিষয়ে কিছু কথাবার্তা বললে। আমার মুসল্লি তো মাঝে মাঝে কথা হতো। হুজুর আমার 7টা মেয়ের পর আরেকটা মেয়ে আল্লাহ তাআলা আমার স্ত্রী গর্ভে দান করলেন। তো সন্তান যখন 8ম সন্তান যখন আমার স্ত্রী গর্ভে আসলো, আমার গোটাল গোষ্ঠী সব আমার বাড়িতে হাজির হয়ে বলতেছে, কাম নাই কাজ নাই। কি কথা কি বুঝতেছেন? এ অঘটন ঘটাও শুধু না, শোনো যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দিবা, মানে সমাপ্তি, এরকম টাইপের। তো সন্তান তো পেটে আছে, জানি না কি হবে। হুজুর এবার 8 নাম্বার বাচ্চা মেয়ে হয়েছে। তা আমার বাড়িতে সব আসছে হাজির। কেউ কেউ বলে এটার নাম রাখো সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? আর না চাই না। তো আমাকে যখন এইভাবে কথা বলা হলো, আমি তখন বললাম, না, আমি আমার সন্তানের নাম ইতিও রাখলাম না, সমাপ্তিও রাখলাম না, আর না চাই না, কিচ্ছু না। সন্তানের নাম রেখে দিলাম আশা, আরো আসুক। কি কথা কি বুঝতেছেন? শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা পৃথিবীতে আছে না নাই? মেয়েটা কম রহমত না বেশি রহমত? বলেন কম, বলেন বলেন বেশি রহমত। মেয়ে আছে যার ঘরে, রহমত তার বেশি আছে। যার ঘরে মেয়ে আছে তার ঘরে রহমত আছে, যার ঘরে মেয়ে নাই তার মধ্যে রহমত একটু কম আছে। এটা সত্যি বলতে পারবো, কারণ রাসূল মেয়েদের পক্ষে প্রশংসা করেছেন বেশি। রাসূল মেয়েদেরকে পক্ষে কথা বলেছেন বেশি। রাসূল বলেছেন মেয়েদের জন্য বেশি করে বাজার করো, মেয়েদেরকে মহব্বত করো। মেয়ের বাপেরা, আমি মেয়েদের বাপ, মেয়েদেরকে কখনো গালমন্দ করবে না, মেয়েদেরকে কখনো ধমক দিবে না, মেয়েদেরকে পাশে নিয়ে বসবে। আমার নবীজি পরিবারের প্রতি কত যত্নশীল ছিলেন। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, বাবার ঘর থেকে স্বামীর ঘরে চলে গেছে, কিন্তু আমার নবীজি তার সারা জীবন 3টা দিন পার করতে পারেন নাই তার মেয়ের চেহারা না দেখা ছাড়া। মেয়েকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার করেন নাই, দেখতে গেছেন ঘন ঘন। আমার দেশে কিছু কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়া 1 যুগ যায় না মেয়ের বাড়ি, এমন কিছু পাষণ্ড বাপ আছে না নাই? আছে, কিন্তু খোঁজ খবর নেয় না। দিছি বিয়া যা করে খা। কিন্তু আমার নবীজি তা করেন নাই। মেয়েকে 3 দিন পার হতে দেন নাই, মেয়ের খোঁজ খবর নিয়েছেন। একদিন ঘরে এসে বলতেছে, আব্বা আমার ঘরে এত কাজ, ছোট্ট একটা ঘর, মেঝেটা হলো কাঁচা, নিজে নিজে কাজ করতে গেলে কাপড় নষ্ট হয়ে যায়। ছোট্ট 2টা আপনার নাতি, এদেরকে ট্যাকেল দিতে পারি না, এদেরকে খেদমত করতে ভালো করে পারি না, রান্না বান্না সহ বহু কষ্ট হয়ে যায়। আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি আমার জন্য একটা কাজের মানুষ দিতেন আমার বড় উপকার হয়ে যেত, একটা খাদেমার দরকার। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও ফাতিমা, আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা, আমার জুব্বা কে সেলাই করে? আমি সেলাই করি। আমার ঘরটাকে ঝাড়ু দেয়, আমি নিজের রাসূল ঝাড়ু দেই। এমনকি রান্না বান্নার সহযোগিতায় তোমার মাদের পাশে আমি গিয়ে বসে রান্না বান্নার সহযোগিতা করি। আমি বিশ্বনবী যদি আমার আসন থেকে আমার কাজগুলো আমি নিজে করি, আমার ঘর আমি নিজে ঝাড় দেই। কাজের জন্য কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজগুলো নিজেই সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমল শিখাই দেই মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কাজকে, সব কিছুকে আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দোষ কার? আল্লাহর দোষ। ফয়সালা কার? আবার বাচ্চা হয় না, আল্লাহর প্রতি ভরসা নাই, বাবার প্রতি ভরসা, দরবারে যায়। আছে না নাই? এই এলাকায় হয়তো কম, কম এলাকায় অনেক কম, অনেক কম। আপনি তো মানিকগঞ্জ তো যান নাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চিটাগাং তো একটা মাজার নাম আছে বদনা শাহ মাজার, মানে বদনা শুয়ে আছে ওই জায়গায়। বিড়াল শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ,
চাইল্ড ডাইল রহমতুল্লাহ আলাইহি। এক বিচিত্র দুনিয়া আমার বিচিত্র দেশ আমার। সম্মানিত ভাইয়েরা, একদম ছাগল নিয়ে যায় দরবারে, বাবার দরবারে ছাগল নিয়ে গেছে, নিয়ে চলে যায় একটা গরু নিয়ে, একটা আস্ত গরু নিয়ে। ওদিকে মা ভাত পায় না, বাপরে দেখে না, নকল বাবার খুশির জন্য বাবার দরবারে নিয়ে যায় গরু। যে গরু নাই সে আরেক বলদ, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এগুলো ভরসা কারোর উপর করা যাবে না। সন্তান দেবেন কে? সন্তান দিবেন না কে? সন্তান চাইবো কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ দেন না, আল্লাহ দেন না। 80 বছরে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উপহার দিয়েছেন ইসমাইলকে। আল্লাহু আকবার বলেন। ইসমাইলকে পেয়েছেন ইব্রাহিম কত বছরে? 80 বছর পার হয়ে গেছে। বুড়া মানুষ, চুল দাড়ি সব সাদা, দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ সব পারেন, এই জন্য আল্লাহর কাছে ধারণা দিতে হবে, সেজদা আল্লাহকেই দিতে হবে, ভরসা আল্লাহর উপরেই করতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইখলাসটা ঠিক রাখো। তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, বান্দা তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আমার প্রতি যারা তাওয়াক্কুল থাকবে তার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? আমাকে দেখবেন কে? আল্লাহ তাআলা নিজেই দেখবেন, ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 5 হলো ইখলাস ঠিক রাখা। সবকিছু একনিষ্ঠভাবে করতে হবে, লোক দেখানোর জন্য করা যাবে না, রিয়ার জন্য করা যাবে না। নামাজ পড়বো আমি কাকে খুশি করব? দান করব আমি কাকে খুশি করব? এই জন্য সকল কাজের আগে নিয়তটা সহি করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইখলাসটা কাকে বলে? একটা এক্সাম্পল দিলেই স্পষ্ট হয়ে যাবে। এক যুদ্ধের ময়দানে সাইয়েদনা আলী একজন কাফেরকে ধরাশয়ী করে জমিনে ফেলে দিলেন, তার উপরে বুকের উপরে গিয়ে বসলেন, তরবারি নিয়ে তার কলিজা বরাবর ছেদ করবেন। এমন সময় ওই শত্রু তার মুখ থেকে এক মুখ পরিমাণ থুতু জমা নিয়ে তার সেই থুতুগুলো সাইয়েদনা আলীর মুখ বরাবর মেরে দিলেন। সাইয়েদনা আলীর রাগটা এখন কমার কথা না বেড়ে যাওয়ার কথা? বেড়ে যাওয়ার কথা, কিন্তু রাগ সঙ্গে সঙ্গে তার কমে গেল, একদম থেমে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। তিনি তার বুক থেকে উঠে দাঁড়ালেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বললেন, তোমাকে ছেড়ে দিলাম, তুমি এখন চলে যাও। লোকটা বলছে, কাফেরটা বলছে, তুমি আমাকে ছেড়ে দিলে, কেন? তোমার রাগ তো বেশি হওয়ার কথা ছিল। সাইয়েদনা আলী বলছেন, তোমাকে যখন আমি আঘাত করছিলাম সেই সময় আমি আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য তোমাকে শত্রু মনে করে আঘাত করেছি, কিন্তু তুমি যখন আমাকে থুতু মেরেছ আমার মুখ বরাবর, সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত রাগ চলে এসেছে। ব্যক্তিগত রাগ আসার কারণে আমি তোমাকে যদি এখন আঘাত করি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে খুনের কাতারে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলেন। যা হবে কার জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন। লোকজন চলে যাচ্ছে কেন? দোয়া করে দেব? হ্যাঁ, শেষ করে দেব? এই যে এই কয়েকজন উঠলো যে এখান থেকে, ও চাপ, হ্যাঁ চাপ, নিম্ন চাপ। আবার কিছু আছে ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপ কিন্তু কম না। বিড়ি যে এত খায়, কয়বার যে বিসমিল্লাহ কয় আল্লাহ জানে। একবার বলে না কেন? ওটা তো খাবার। তো ভাত একবেলা না হলেও চলে, বিড়ি থাকতেই হবে। অনেকদিন আগে এক বুড়ো চাচা বলতেছে, হুজুর আপনারা কবরের ওয়াজ করেন, এই যে বছরের পর বছর কবরে থাকতে, এই দীর্ঘ সময়, হুজুর আমি একবেলা বিড়ি না খায় থাকতেই পারি না। মানে ওর টেনশন হলো বিড়ি নিয়ে, কবর নিয়ে কোনো টেনশন নেই। এরকম লোক আছে না নাই বলেন তো? একটু বসেন। নাম্বার 6 হলো আমাদের চারিত্রিক গুণাবলীর নাম্বার 6 হলো আদালত ঠিক রাখা, ন্যায় বিচারে ঠিক রাখা। বিচার সবার জন্য অসমান না সমান? আজ সমান না অসমান বলেন? এই 16 বছর আমার দেশে যে বিচার চলেছে, আইন কি সবার জন্য সমান ছিল নাকি? আজ তেমন সমান ছিল নাকি বলেন?
পিরোজপুর গিয়েছিলাম আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, একটা প্রোগ্রাম ছিল এই 17 আগস্টে। ওই সুখরঞ্জন বালি, যে সুখরঞ্জন বালিকে সাক্ষী বানিয়েছিল তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আল্লাহ তার মধ্যে তাওহীদের পেয়ালা দেন নাই, আল্লাহ তার মধ্যে ঈমান দেন নাই, কিন্তু সততা দিয়েছেন। সেই সুখরঞ্জন বালি হিন্দু হওয়ার পরেও জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে সে বলেছিল, না না, আমি তোমাদের সাঈদীর বিরুদ্ধে আমি সাক্ষী দাঁড়াতে পারবো না, আমার জীবন চলে যাবে। আমি জানি আল্লামা সাঈদী একজন ভালো মানুষ, কোনো দোষ নাই। আমার বন্ধুগণ, আদালতটা আলাদা জিনিস। বিবেকটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আদালত। বিবেকটাকে নিরপেক্ষ রাখবেন, বিবেকটাকে ঠিক রাখবেন। এর চাইতে বড় রাডার আর কিছু নাই। যে নিজের বিবেক দিয়ে যে বান্দা ভালো কিছু বুঝতে পারবে, সে সত্যি ভালো কিছু বুঝতে পারবে। আমার বন্ধুগণ, আদালত অর্থাৎ হচ্ছে ন্যায়পরায়ণতা সমাজে চালু রাখা দরকার। আইন সবার জন্য সমান হওয়া দরকার ছিল। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি ছিলেন, 40টা রাষ্ট্র তিনি চালাইছেন। কি দাপট ছিল তার! তার নাম শুনলে বলে রোম পারস্য থরথর করে কেঁপে উঠত। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। ঘোড়া বিক্রেতার কাছ থেকে টাকা বিনিময় হয়ে গেল, টাকা দিয়ে দিলেন। সাইয়েদনা ওমর ফারুক ঘোড়া বিক্রেতার কাছে ঘোড়াটা বুঝে নিলেন। ঘোড়া বুঝে নিয়ে সেই ঘোড়াটা নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে সে ঘোড়া বিক্রেতাকে বলছেন, ঘোড়াওয়ালা, আমার সঙ্গে তুমি ফাইজলামি করো, এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলতেছে, না না, আপনি আমাকে বুঝতে ভুল করলেন। আমি আপনাকে যখন ঘোড়াটা দিয়েছি তখন সুস্থ ছিল, আপনার কাছে যাওয়ার পরে ঘোড়া সুস্থ হয়ে পড়েছে। এই ঘোড়া আমি আপনাকে অসুস্থ অবস্থায় দেই নাই। ওমর ফারুক বলছেন, না রে না, তুমি কিছুক্ষণ আগে আমাকে ঘোড়া দিলে, এখনই নষ্ট হয়ে গেছে, আমি তোমার এই ঘোড়া নেব না, টাকা আমাকে ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, তাহলে দোষ আমারও হতে পারে, আপনারও হতে পারে, এটার ফয়সালার জন্য আমিও না, আপনিও না, আমরা চলুন আদালতে চলে যাই। কোথায় চলে যাই? আদালতে। তাহলে বলেন, আদালতে যাওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে খলিফা ওমর না একজন ঘোড়া বিক্রেতা? চিন্তা করেন, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা বলতেছে, চলুন আমরা আদালতে চলে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, চলো, তুমি যেহেতু বলে ফেলেছো আদালতে যাবে, আমিও আদালতে চললাম, চলো যাই, কি ফয়সালা হয় দেখি। আদালত প্রাঙ্গণে ঢুকে এজলাসের ভিতরে তিনি ঢুকে বললেন। ঢোকা মাত্রই সেই জায়গায় বিচারপতি বসা ছিল। বিচারপতির আসন থেকে বিচারপতি দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় কেন? আপনি খলিফা, আমাদের কি হয়েছে? আপনি কি বিষয় নিয়ে আদালতে হাজির হয়েছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, বিচারপতি আপনার চেয়ারে আপনি বসুন, আপনি ওমরকে দেখে বিচার করবেন না, আপনি কোরআনকে সামনে রেখে বিচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ এমনি পাওয়া যায় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, বিচার শুরু করে যাও। ও বাদী, তুমি কি বলবে বলো। ঘোড়া বিক্রেতা তার সব কথাগুলো বলে ফেললে। এবার ওমর ফারুক বলে ফেললেন। এই দুই কথা শোনার সঙ্গে সঙ্গে বিচারপতি সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার আমির, আপনি আমার খলিফা, আমি আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু আজকে দুইজনের মুখ থেকে যে কথাগুলো শুনলাম, আজকের এই আদালতের রায়টা আপনি ওমর ফারুক আপনার পক্ষে যাবে না, রায়টা সম্পূর্ণ এই ঘোড়া বিক্রেতার পক্ষে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এবার ওমর ফারুক বলছেন, একটু বুঝাইয়া দেন আপনি আমাকে। বিচারপতি বলতেছেন, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শতাধিক বছর তিনি বেঁচে ছিলেন, যিনি খলিফা ওমরের বিরুদ্ধে রায় দিয়েছেন, সাইয়েদনা আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য। এবার কাজী বুঝাইয়া দিচ্ছেন, বিচারপতি বুঝাইয়া দিচ্ছেন, আমিরুল মুমিনিন শোনেন, আপনি আমার সামনে যে অবস্থান করে, আপনি আমার সামনে দাঁড়িয়ে থেকে যে কথাটা বলছেন, আমিও বলছি আপনার সামনে কথা, আপনি বলছেন আমার সামনে কথা। এই আদালত চত্বর থেকে আপনি সুস্থ অবস্থায় ফিরে যাবেন, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন নাকি না? মালাকুল মউত যখন তখন আসতে পারে। তাই যদি হয়, আপনার ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, টাকা লেনদেন হয়ে গেছে, সুস্থ ঘোড়া বুঝে নেওয়ার পর ওই অসুস্থ যদি ঘোড়াটা আপনার মালিকানায় যাওয়ার পরে হয়ে যায়, এই দোষটা কেন আপনি ঘোড়াওয়ালাকে দিবেন? অসুস্থ হয়েছে আপনার মালিকানা, এটা আপনাকে বুঝে নিতে হবে। ঘোড়া, আপনি অসুস্থ ঘোড়া নিয়ে আপনার বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না?
চলে আসলেন বাড়িতে, মুচকি হাসি মেরে চলে আসলেন। পরের দিন সেন্ট্রাল কমিটির বৈঠক, মজলিসে শুরার বৈঠক। সেই শুরার বৈঠকে ওমর ফারুক বললেন, শোনো, অমুক জনপদে একজন আঞ্চলিক বিচারপতি আছে, যে আঞ্চলিক বিচারপতির কাছে আমি বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম। সে এত বড় সাহসী, সে ব্যক্তিকে দেখে বিচার করে নাই, সে কোরআনকে দেখে বিচার করেছে। আমি ওমর আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে সে দিল কাঁপায় নাই, সে ভয় পায় নাই। আমার বিশ্বাস ওকে ওই জায়গা থেকে নিয়ে জাতীয় পর্যায়ে বিচারপতি বানাও, তাকে পদোন্নতি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে পরে তাদের পদোন্নতি হতো, তাদের প্রমোশন হয়ে যেত। আর আমার দেশে কোনো বিচারপতি যদি রাজার বিরুদ্ধে রায় দেয়, রাষ্ট্রের বিরুদ্ধে রায় দেয়, ওরে পাগলা বানায়া গারদে পাঠায়, বিদেশে পাঠায় দেয়। আছে রেকর্ড, আছে রেকর্ড, আছে না নাই? আমার দেশের সাক্ষীর সাইজ দেখেন। আল্লামা সাইদির মামলার একজন সাক্ষী, যে সাক্ষী, যে ঘটনা ঘটেছে ৭১-এ, সাক্ষীর জন্ম হলো ৭৭। সাক্ষীর জন্ম কি ঘটনা ৭১, জন্ম হলো ৭৭। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে দেখছে? আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলি আল্লাহু আকবার। তোমার আদালতটা ঠিক রাখো, ন্যায় বিচার ঠিক রাখো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনা আছে, এরকম বহু নজির আছে। তিনি সত্য বিচার করতে গিয়ে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেন নাই। নিজের ছেলেকে মদ্যপানের অভিযোগে প্রমাণ হওয়ার পর তিনি নিজের হাতে চাবুক তুলায় নিয়ে পিটায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরবাসী বানায় ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনেছে। ছোট্ট ঘোড়া কিনে মোটা তাজাকরণ করে বেশি টাকা দিয়ে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা যেই জমির ঘাস খায়, সেই জমি হলো রাষ্ট্রের জায়গার। খলিফা ওমর ফারুক রাষ্ট্রের একটা জায়গায় থাকেন, তার পিছনে একটা ঘাসের জায়গা আছে, রাষ্ট্রের জায়গায় ঘাস জন্মেছে। সেই ঘাসগুলো ওমর ফারুকের ছেলে ঘোড়াগুলো কিনে এনে এই জায়গায় ঘাসগুলো খাওয়ায়। ওমর ফারুক কোনোদিন কিচ্ছু বলেন নাই, খা খা, বড় হোক। ঘোড়া যখন বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে গেছে, সেদিন তিনি লক্ষ্য করেছেন ঘোড়া বিক্রি করতে গেছে আসুক টাকা নিয়ে। ঘোড়া বিক্রিত টাকা নিয়ে যখন দরজার মধ্যে ঢুকেছে, এবার বলতেছে, বাজান থাম, ঘোড়া বিক্রি করছস নাকি? হ্যাঁ। কত টাকা? এত টাকা। কিনছো কত টাকা দিয়া? এত টাকা দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা। এই লাভের টাকাটা নিজের পকেটে না ঢুকাইয়া রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়? এমন ওমরকে আমার দেশে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বেশি না, বেশি না। কোরআনের শাসন যারা চায়, শুধু একটা সময় আপনারা দেন, 5 থেকে 10 বছর গোটা পৃথিবীর একটা আধুনিক কল্যাণ রাষ্ট্রের রূপ নেবে বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করব। আলোচনার মজা তো সামনে পড়ে আছে। একটু বসেন। আল্লাহু আকবার। না না, আমি যাব না তো। মাশাআল্লাহ, দেখছেন কি ধমকটা? দেখছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই ধমকে মহব্বত আছে। এই ধমকে কি আছে? মহব্বত আছে। বসেন না, চাচা তো যায় নাই, আবার আসছে তো। ও মাইনাসে গেছিলেন আপনি? মাশাআল্লাহ, তাই তো। এই লোক তো যাওয়ার কথা না। জি, আল্লাহ বরকত দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 8 হলো দয়া থাকা দরকার। ইরহাম তুরহাম, ইরহাম তুরহাম। দয়া করবা, দয়া পাবা। তাহলে চারিত্রিক গুণাবলীর মধ্যে একটা হচ্ছে দয়া থাকা। কি থাকা বলেন তো? দয়া থাকা, সহানুভূতি থাকা, চোখে পানি আসা, কারো কষ্টে কষ্ট পাওয়া, কারো আনন্দে আনন্দ পাওয়া, কারো কষ্টে কষ্ট পাওয়া। এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক গুণ। অভিনয় করা যাবে না। দেখবেন ভোট চাইতে যায় অনেকে, কান্না আসে না, বুঝলেন? ওই নেয়, কি কয়, চোখে পানি আসে, কি বলে ওটা? টাইগার বাম। টাইগার বাম ওয়াজ কি শুধু আমি পারি? টাইগার বামটা হাতে নিয়ে যখন ভোট চাইতে যায়, তখন এরকম করে মাখে আর কান। আসেন, এরকম আসে না? এরকম আসে না? ও চাচ্ছে
এগুলো অভিনয় না। দয়া মায়া সহানুভূতি এটা মুখ থেকে না দিল থেকে? মুখ থেকে না দিল থেকে? দিল থেকে। এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সৎ কাজের নির্দেশ দাও, মূর্খদেরকে এড়িয়ে চলো। নাম্বার 9 হলো নম্রতা, তাওয়াদু। মান তাওয়াদু ফাকাদ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি নম্র হবে, যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। যে ব্যক্তি যত ভদ্র হবে তার মর্যাদা কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমরা অভদ্র হব না ভদ্র হব, উগ্র হব না নম্র হব? নম্র হব। আমার নবীজি শত্রুর সঙ্গে কখনো খারাপ আচরণ করেন নাই। আমার নবীজি সবার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, এমন সময় দেখতে পেলেন একটা ইহুদির লাশ কাঁধে বহন করে সব নিয়ে যাচ্ছে। আমার নবীজির লাশটা দেখি সামনে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়ায় গেলেন? আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, লোকটা ইহুদি হতে পারে কিন্তু সে তো মানুষ, মানুষকে সম্মান করার দরকার আছে না নাই বলেন? আছে। এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে নম্রতার লক্ষণ। অহংকার তার মধ্যে কাজ করতো না। আমরা অহংকারী হব না। অহংকার শব্দটা খুবই ছোট্ট শব্দ, অহংকার শেষ। কিন্তু অহংকারের ভয়াবহতা এত মারাত্মক, কালকে রাজা আজকে পলাতক, ঠিক কিনা? চাকরি কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা কি ভদ্রতার কথা না অহংকারের কথা? আপনি নাগরিক ভাবেন নাই, আপনি দেশের একটা জনগোষ্ঠীকে আপনি ভেবেছেন শত্রু। অহংকার প্রকাশের কারণে আল্লাহ আপনার গজব দিয়েছেন। নম্রতা, উদারতা, এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 10, কৃতজ্ঞতা, শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় করবে তুমি, আমার নিয়ামত বৃদ্ধি পেয়ে যাবে। শুকরে নিয়ামত, নিয়ামতাত আসফান কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতাত বিরুন কুনাত। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, শুকর যদি আদায় করতে পারো নিয়ামত বাড়ায়া দেব, শুকর যদি না আদায় করো জেনে রেখে দিও আমার শাস্তি সবচাইতে কঠোর, বড় কঠোর শাস্তি আমার। নাম্বার 11 হলো সাহসিকতা, সুজা। ইমানদাররা হবে ভীরু পুরুষ না সাহসী পুরুষ। বলেন 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 বলেন। পিঠ দেখাবে না বুক দেখাবে? পিঠ না বুক? বুক দেবে বেতে, আবু সাইদের মতো, ঠিক কিনা? আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, ওর বাপকে বললাম, ওনার মাকে বললাম, কথা কিছু শুনলাম। সে সত্য অনুসন্ধানী একটা ছেলে ছিল। সে সবসময় সহি সত্যকে খুঁজে বেড়ানোর জন্য চেষ্টা করেছে। একটা মানুষ চিন্তা করেন বুক পেতে দিতে পারে, কতটুকু অদম্য, কত আত্মবিশ্বাসী হলে পারে সে এমন ভূমিকা পালন করতে পারে। আল্লাহু আকবার বলেন। সে জুলুমকে সহ্য করতে পারেনি, সে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে সামনে। তার দাঁড়িয়ে থাকাটা আল্লাহ তাআলা গোটা জাতির জন্য কবুল করে নিয়েছেন। এটা বিশাল বড় ব্যাপার। এটা নির্বাচন করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সাহসিকতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ এক জায়গায় টান মেরে বলছে, সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা ধৈর্য ধরবি, সাহসী হবে, আল্লাহ তোমাদেরকে সফল করে ফেলবেন, সফলতা দিয়ে দিবেন। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। হুকুমটা কার বলেন? এই এলাকায় কোনো চাঁদাবাজি করতে দেওয়া যাবে? এই দায়িত্ব সবার আছে না নাই বলেন? এই এলাকায় কোনো সিনেমাবাজি করা যাবে?
কোনো মদের আসর করা যাবে, কোনো জায়গায় যাত্রা প্যান্ডেল করা যাবে, মাহফিল হবে যেখানে যাত্রা থাকবে না সেখানে এগুলো প্রতিবাদ করার দরকার, একার না সবার সবার। নম্বর 13 হলো বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসী হতে হবে, সিকাহ এটাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখবে, যারা ওয়াদা ঠিক রাখবে, বিশ্বাসযোগ্যতা যারা অর্জন করবে, এরা হচ্ছে আমার পছন্দের বান্দা। নম্বর 14 হলো আল ইখলাসু ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। নিষ্ঠার সাথে সমস্ত কাজগুলো করা, সময়কে নষ্ট না করা, সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগায়া সবগুলো কাজে ভালো ভালো কাজগুলো সম্পাদন করা। কারণ একটা সেকেন্ডের দাম আছে না নাই বলেন? প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। কার জিকিরে? আসতে বলবেন না কার জিকিরে? আসতে বলবেন না কয়টা? সবার কি মনে থাকবে নাকি? মনে রাখবেন ইনশাল্লাহ। 1 নম্বর হলো সত্যবাদিতা। বলেন কি 1 নম্বর কি? নম্বর 2 হলো আমানতদারিতা। নম্বর 3 হলো ধৈর্যশীলতা। নম্বর 4 হলো তাওয়াক্কুল। নম্বর 5 হলো ইখলাস। নম্বর 6 হলো আদালত, ন্যায় বিচার। নম্বর 7 হলো তওবা, ক্ষমা প্রার্থনা। নম্বর 8 হলো দয়া সহানুভূতি। নম্বর 9 হলো নম্রতা। নম্বর 10 হলো কৃতজ্ঞতা। নম্বর 11 হলো সাহসিকতা। নম্বর 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করা। নম্বর 13 হলো বিশ্বাসযোগ্যতা। নম্বর 14 হলো নিষ্ঠাবান হওয়া। নম্বর 15 হলো সহনশীল হওয়া। এই সমস্ত গুণগুলো আমি আমার মুখ থেকে বললাম না, আল্লাহর আয়াত দিয়ে বললাম। আল্লাহর আয়াত মানে কার কথা? আল্লাহর কথা। এই সমস্ত গুণগুলো অর্জন করো, আল্লাহর 8টা জান্নাত খুঁজে বের করে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনরা পর্দা করে কিনা এই ব্যাপারে খেয়াল করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায় তারা জেনাকার, ঠিক কিনা? যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায় তারা কি বলেন? জেনাকার। জেনার পক্ষে যারা থাকে তারাই জাতীয় কথা বলতে পারে। আমার মেয়েকে ঢাকিয়ে দিতে হবে, আমার স্ত্রীকে ঢাকিয়ে দিতে হবে বোরকা দিয়ে। এই দায়িত্ব একার না সবার? আল্লাহ তাআলা সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বোরকা পরার প্রচলনটা আগের চাইতে একটু বাড়ছে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, এটা লক্ষণ ভালো। এখন তো দাড়ি নিরাপদ। এখন দাড়ি কি আপদ না নিরাপদ? নিরাপদ। একটু নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন। আগে তো দাড়ি রাখলেই বিশ্বজিৎকে ধরে শিবির ট্যাগ লাগায় হত্যা করা হয়েছে, ঠিক আছে না? বিশ্বজিৎ সে একটা হিন্দু ছেলে, তার মুখে একটু হালকা হালকা দাড়ি ছিল। সে বলল আমি হিন্দু ভাই। কেন আমি হিন্দু? তুই হিন্দু না। শেষ পর্যন্ত সে প্যান্ট খুলে দেখাইছে আমি হিন্দু, এরপরও তাকে খুন করেছে। এত পরিমাণ জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে থাকা ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহ আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, দুজনের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, কথা বলেছি। আমি তাদেরকে দেখতে গেছি। আমি তাদের কথাগুলো শুনে আমার লোমগুলো শিহরে উঠেছিল সেদিন। আমি আশ্চর্য হয়ে গেছি। একটা লোকের বাবা মারা গেছে 8 বছর আগে, তাও সে জানতো না যে আমার বাপ মারা গেছে। মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। তার 8 বছর পরে তার ছেলে আয়না ঘর থেকে বের হওয়ার পরে শুনতে পারেন, সেই দিন যেদিন তিনি বের হয়েছেন সেদিন শুনতে পেরেছেন যে তার বাপকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ যেহেতু ফিরে পেয়েছি, কোন চাঁদাবাজি আশেপাশে দেখলে হাত ভেঙে চুরমার করে দিবেন। আছে না নাই? এখনো এরকম গন্ধ আছে না নাই? আছে না নাই? সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে। এই রক্তগুলোর সঙ্গে বেঈমানি করা যাবে না। আমাদের ওই ছেলেদের কোনো দোষ ছিল না।
ওই ছেলেগুলো হাসতে হাসতে জীবনগুলো দিয়ে দিয়েছে। আমি ঢাকায় ছিলাম সেই কয়েকদিন, আমিও বাইরে বের হয়েছি যতটুকু পেরেছি, কিন্তু ওই ছেলেদের সঙ্গে আমরা পারিনি। ছেলেগুলো হাসতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখতেছে সামনে গুলি আসতেছে, দৌড়া দৌড়া চলে যাচ্ছে গুলির সামনে। আমার একটা জীবন চলে যাক, দেশ জুলুম মুক্ত। তারা দেশকে মুক্ত করেছে। এই মুক্ত করার এই অবদানকে আমরা তখনই স্মরণীয় করে রাখতে পারবো যখন আমরা এই দেশকে সুন্দর করে সাজাতে পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাজাতেই যদি হয় আমরা সাজাবো কি দিয়ে? আসতে বলবেন না, কি দিয়া? আমার বিশ্বাস এদেশের মাটিতে ইসলাম আসবে, ইসলাম বিজয়ী বেশে আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।